রেকর্ড অন হইলো। আচ্ছা দেখো, আমরা এই মেথডটার নাম বলতেছি ফার্স্ট প্রিন্সিপাল, অথবা তোমরা নাম দিতে পারো ফান্ডামেন্টাল মেথড বা বেসিক মেথড নাম দিতে পারো। কিসের বেসিক মেথড আমরা আসতেছি একটু পরে আসছি, কেমন? আচ্ছা, তো আমরা একটা ফাংশন নিছি, সেই ফাংশনের গ্রাফটা এরকম y ইকুয়াল টু f অফ x। এই কথা বলো না, y ইকুয়াল টু f অফ x, যেখানে ইনপুটটা আমার x, यस, ইনপুটটা হচ্ছে x, আউটপুটটা হচ্ছে আমার কি y ও ধরতে পারি অথবা কি ধরতে পারি, f অফ x ও ধরতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ইনপুট যা ছিল আমি একটু স্লাইডলি তাকে বাড়ায় দেব। তাহলে ইনপুটটা আমি এখন করব হচ্ছে x প্লাস কি দিব তোমাদের ইচ্ছা বলো। 5 আচ্ছা ডেল x দিই, তাহলে ইনপুট যদি আমি বাড়ায় দিই তাহলে আউটপুটটা রেসপেক্টিভলি আমার বাড়বে। আচ্ছা, তাহলে আমার সাপোজ ধরো এটাই আমার ফাংশন ছিল, এই ফাংশন ছিল এটা x এর ভ্যালুর জন্য, এটা আমার আউটপুট ছিল নাকি y ইকুয়াল টু f অফ x। এখন আমি ইনপুটটা স্লাইডলি কত ডেল x পরিমাণ কি করছি বলো তো, বাড়ায় দিছি। তাহলে এই পরিমাণ আমি বাড়ায় দিছি, তাহলে এইটুকুকে ধরলাম আমরা কি ডেল x। তাহলে এই পয়েন্টটা আসবে কি x প্লাস কি ডেল x। যদি আমি এটুকু বাড়াই দিই তাহলে ইনপুট এটুকু বেড়ে গেছে, তার মানে এই পয়েন্টের নাম আসবে x প্লাস ডি। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে তাহলে আবার একটা আউটপুট থাকবে না, সে আউটপুটটা তাহলে ওই যে ওখানে যোগ হয়ে যাবে। তাহলে আউটপুটটা তখন হবে, তাহলে ইনপুট যদি বানায় দিই এখানে, তাহলে আউটপুটটা আমার তাহলে এখানে দেখো y ইকুয়াল টু কি আসবে, x এর জায়গায় কি বসবে x প্লাস ডেল x। ইনপুট x তো আমার ইনপুট, তাহলে x এর সাথে কিছু বাড়ায় দিলে আউটপুট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমার তার মানে এই ফাংশনটা আমার এখানে যেটা আমার আউটপুট সেটা হচ্ছে y ইকুয়াল টু f অফ x প্লাস কি x প্লাস ডেল x, এটা আমি নিছি। আচ্ছা, এখন আমরা ওই তোমরা অনেকবার শিখছিলা যে আমরা এখন এই পয়েন্টের একটা স্লপ চাচ্ছি। এখন এই স্লপটা আমরা তো জানি কিভাবে, এই পয়েন্টের স্লপ মানে কি, আমি এই যে এখানে একটা স্ট্রেট লাইন টানবো, এই যে এইখান থেকে একটা কি টানবো ট্যানজেন্ট টানবো। তো আমরা এই পয়েন্টের স্লপ জানতে হলে আমাদের কি লাগবে বলো তো, এইটুকু আর এইটুকু লাগবে না। তার মানে আমরা স্লপ সমান আমরা কি কি বলতে পারি মনে আছে আমাদের, একটু মনে করি রিকল করি। স্লপ সমান আমরা কি পড়ছিলাম, এম পড়ছিলাম, এম সমান পড়ছিলাম যদি এখানে একটা অ্যাঙ্গেল থাকে tan থিটা, অ্যাঙ্গেল নাই তখন আমরা পড়ছিলাম রান বাই রেইজ নাকি জানো তুমি বলছিলা। আচ্ছা রাইজ বাই রান, ওকে, রাইজ বানান কি এরকম না স্যার এ নাই না আর আই এসি, রাইজ বাই রান। তারপরে কি বলতে পারি, আচ্ছা হ্যাঁ y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ওকে। তারপরে আবার কি পড়ছিলাম, এটাকে ডেল x বলছিলাম, সরি ডেল y বলছিলাম, আউটপুটের যে চেঞ্জ ডেল y বলছিলাম, আর একটা কি বলছিলাম, এটা কি ডেল x বলছিলাম, ইনপুটের যে চেঞ্জ। ওকে, তো আমরা মোটামুটি এইটুকু শিখছিলাম, আরো কিছু শিখছিলাম, এখন আসবো। তাহলে আমিও এখান থেকে একটা স্লপ বের করতে চাই। কি বের করতে চাই, স্লপ বের করতে চাই। ওকে, তাহলে আমি যদি এখান থেকে স্লপ বের করতে চাই তাহলে আমি একটু লিখি, তোমরা আমাকে বলবা। স্লপ ইকুয়াল টু, আমি এখন চাই বের করতে, তা এখন আমাকে বলো তাহলে আমার কি লাগবে, প্রথমে নিচে কি লাগবে আমার রান, তার মানে কি ইনপুটের চেঞ্জ, তাহলে ইনপুটের এটা হলো ফাইনাল ইনপুট, এটার কি ইনিশিয়াল, তাহলে আমি চেঞ্জ কি লিখবো বলো তো, x প্লাস ডেল x মাইনাস কি দিতে হবে ফাইনাল ইনপুট ইনিশিয়াল ইনপুট, লিখছি। আচ্ছা, এখন আউটপুটটাকে আমরা অয় না ধরে আমরা একটু ফর্মালি যাই, অয় না ধরে আমরা এফ অফ এক্স ধরতে পারি না, অয় এফ অফ এক্স এটা এফ অফ এক্স, তার মানে কি ফাইনাল আউটপুট মাইনাস ইনিশিয়াল আউটপুট। তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে আমার এফ অফ এক্স প্লাস কি ডেল এক্স মাইনাস এফ অফ কি, ওকে। আচ্ছা
তাহলে এখন যদি আমি একটু কাটাকুটি করি তাহলে কি আসে x প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, নিচে কি আসে এক্স এক্স কাটা গেল, তাহলে কি থাকলো ডেল এক্স। আচ্ছা এটা মানে কি ইয়ান্তা দেখো তো, আমি কিন্তু ওই কাজই করছি, আউটপুটের চেঞ্জ ইনপুটের চেঞ্জ। তাহলে আমি কি এই পাশে লিখতে পারি ওইটা যে ডেল ওয়াই ইকুয়াল ডিভাইডেড ডেল এক্স সমান এটা, ফাংশন আকারে লিখলাম একটু বোঝানোর জন্য। ডেল ওয়াই মানেই তো এটা, বুঝতে পারতেছো কি? আচ্ছা এখন প্রবলেম হলো যে ভাই এই যে ডেল এক্স এর মানটা খেয়াল করো, ডেল এক্স এর মানটা যদি আমি মানে ডেল এক্স এর মানটা বলতে এই যে এখান থেকে এই পয়েন্টটা যদি এই পয়েন্টে না যায়, আমি এই পয়েন্টের ঠিক এক্স এর কাছাকাছি কোনো পয়েন্ট দিতাম, তাহলে দেখো তো স্লপটা শার্পলি বের হইতো না? স্লপটা কি শার্পলি বের হইতো না? খেয়াল করছো কি? আমি এখন এত দূর যাব না, আমি এক্স এর একটু পরেই এখানে থাকবো, এক্স এর পরে কি এখানে থাকবো। একটু আগে তোমাদের যখন লিমিট শিখালাম তখন বলছিলাম না স্পেসিফিক এক্স এ যাবো না, এক্স এর কাছাকাছি গেলে আমরা কি করব, কাজ করব। তখন আমরা কাকে রিকল করছিলাম? লিমিটকে রিকল করছিলাম, মনে আছে? বলে দিবে যে ওর কাছাকাছি যাব। তার মানে এখন আমি বুঝতেছি, তার মানে এখান থেকে এখানে ভ্যালুটা মানে কি ডেল এক্স এর ভ্যালুটা কত হবে? টেন্স টু জিরো না? দেখো টেন্স টু কেন জিরো? মনে করো x ইকুয়াল টু 2, তা আমি চাচ্ছি x এর ভ্যালুটা এরকম হোক 2.0000000, তার মানে কতটুকু বাড়াইছি? 0.0000001 বাড়াইছি না? তার মানে 0.001 কে আমি টেন্স টু কি ধরতে পারবো? জিরো। তার মানে যদি টেন্স টু জিরো ধরি তার মানে লিমিট কল করতে হবে, সামথিং কাছাকাছি যাচ্ছি তার মানে আমাকে কল করতে হবে কি লিমিট কল করতে হবে। তাহলে আমি লিমিটকে কল করবো, তাহলে ডেল ওয়াই আমি রেখে দিলাম, ডেল এক্স কি রেখে দিলাম। এখানে আমি তাহলে কি যেহেতু আমি ডেল এক্স এর মানটা নিচ্ছি কি খুবই মানে খুবই কম, তাহলে আমি এখানে লিখবো ডেল এক্স টেন্স টু কত? জিরো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। যখনই ডেল এক্স টেন্স টু জিরো হবে তখন পরিবর্তনটা কি বেশি হবে? এই যখন ডেল এক্স এর পরিমাণ কি খুবই অল্প নিব তখন শার্পলি চেঞ্জ হবে না, তখন সেটাকে আর আমি লিখবো না ডেল এক্স বাই ডেল লিখবো না, তখন আমি এটাকে ডি বাই ডিএক্স ওয়াই লিখবো। যখন সেন্সটা খুবই সামান্য ইনপুটের তখন সেটাকে ডিওয়াই বাই ডিএক্স লিখবো। এবং ডিওয়াই বাই ডিএক্স কি আমি একটু ওই পাশে লিখি, সুন্দর দেখা যাবে। এটাকে যদি উপরে লিখি যখন পরিবর্তনটা শূন্য কাছাকাছি তখন আমরা তাকে ডি বাই ডিএক্স লিখবো ইকুয়াল টু লিখবো লিমিট এক্স টেন্স টু কি জিরো, এক্স নিয়ে নিলাম ডেল এক্স আর না নিলাম, এক্স টেন্স টু কি নিলাম জিরো, অথবা তুমি ডেল এক্স দিতে পারো। এফ অফ কি নিব এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড কি ডেল এক্স। তাহলে এটা কিন্তু জিরো বসানো যাবে না, জিরো বসালে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। টেন্স টু জিরো হয় তখন এই ফাংশনটার নাম হয়ে যাবে ডিডিএক্স অফ কি ওয়াই, আউটপুটের চেঞ্জ কত। এইটা কি তখন আমার কি হয়ে গেল? এটাই তো আমার কি ছিল অরিন, ডিডিএক্স মানে কি ছিল বলতো? এফ ড্যাশ না, মানে ওয়াই কে একবার কি ডিফারেন্সিয়েশন। কিন্তু এই ডিফারেন্সিয়েশন যে করলাম কিভাবে করলাম বলতো? এটা হলো এই যে প্রসিডিওরটা, আমি এই যে এই ফর্মুলাটা যে লিখলাম এই ফর্মুলার মাধ্যমে যে ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল মেথড। তুমি যদি এই ফর্মুলা ইউজ করে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করো তখন ওই ফর্মুলা এই ফর্মুলাতে ইউজ করলেও তখন ওই ডিফারেন্সিয়েটর প্রসেসটা বলবো ফার্স্ট প্রিন্সিপাল মেথড। হ্যাঁ হ্যাঁ স্লোপ বের করতেছি, কিন্তু কার জন্য বলতো? টেন্স টু জিরোর জন্য, লিমিটের মাধ্যমে। এই লিমিট দিয়ে আমার ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে, এই যে দেখো লিমিট দিয়ে আমার কি হয়েছে ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে। এখন তোমার মনে হতে পারে স্যার এটা কিভাবে ডিফারেন্সিয়েশনের কাজ করে, তো আমরা এখনই দেখবো যে এই ফাংশনটাই এই যে এই ইকুয়েশনটাই কিভাবে
ডিফারেন্সিয়েশনের কাজ করে, বরং এটা দিয়ে আমরা সব ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো কি করাইছি, দাঁড় করাইছি। এই জন্য এটার নাম হচ্ছিল, এই ফর্মুলা দিয়ে যদি তুমি কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করো তখন ওটাকে বলবো ফার্স্ট প্রিন্সিপাল মেথড বা ফান্ডামেন্টাল মেথড বা যাই বলো না কেন। তাহলে আমরা একটু আসি সেরকম করে একটা তাহলে ম্যাথ সলভ করি, কেমন? কোনটা? এটা না? ওকে, আচ্ছা আমরা ফার্স্ট প্রিন্সিপাল যে মেথড তার ফাংশনটাকে কল করলাম, ইকুয়েশনটাকে কল করলাম, কি বলে dy বাই ডিএক্স। dy বাই ডিএক্স মানে y এর উপর একটা অপারেশন করছি, তার মানে ড্যাশ দেওয়া মানে একবার অপারেশন হয়েছে, ডেরিভেটিভ হয়েছে। এটাকে আবার যেহেতু y সমান f অফ x, তাহলে y এর উপর ড্যাশ আছে, তাহলে f অফ x এর উপরে ড্যাশ সমান লিমিট del x টেন্ডস টু 0 f অফ x প্লাস del x মাইনাস f অফ x ডিভাইডেড del x। এটাই তো আমার যে মেইন এটা ছিল, এটাকে রিকল করছি, এটা আমার মুখস্থ রাখতে হবে। এটাই হলো আমার স্লপ, এটাই আমার স্লপ। কিন্তু আমরা বের করতেছি টেন্ডস টু 0 তে স্লপ, মানে ইনপুটের চেঞ্জটা খুব সামান্য, আউটপুটটা কিরকম চেঞ্জ। আমার ডিফারেন্সিয়েশনও তাই বলে আমাকে, যে ইনপুট যদি স্লাইটলি চেঞ্জ করি আউটপুটটার কি পরিমাণ চেঞ্জ আসে, সেটাই ডিফারেন্সিয়েশন। তো এই লিমিটও তাই বোঝাচ্ছে যে ইনপুটটা যদি আমি খুবই সামান্য চেঞ্জ করে ফেলি তাহলে আউটপুটের চেঞ্জটা কিরকম আসতেছে। তার মানে ডিফারেন্সিয়েশনে যা বলে আমার লিমিট দিয়ে ফার্স্ট প্রিন্সিপাল মেথডটা আমাকে কি বলতেছে তাই বলতেছে, কিন্তু ইন্ডিকেট করতেছে যে সামথিং চেঞ্জ খুবই জিরোর কাছাকাছি, তাহলে আউটপুটটা কি চেঞ্জ। ডিফারেন্সিয়েশন আমাকে তাই বলে তোমার ইনপুট যদি খুব সামান্য চেঞ্জ করো আউটপুটটা আমার কি ধরনের চেঞ্জ আসে। তো তার মানে সেম কথাই বলতেছে, কিন্তু এটার খালি চেহারাটা ভিন্ন। তো এটাই হলো বেসিক চেহারা, সেই বেসিক চেহারা থেকে আমরা পরবর্তীতে আমরা ফাংশন ইকুয়েশন মানে সূত্র দাঁড় করাই, ফর্মুলা দাঁড় করাই। তো আমরা চলে যাই, তাহলে আমরা এখন একটা কাজ করব, ইনপুট যেখানে x আছে সেখানে কি করতে হবে দেখো তো, এটা তো x স্কয়ার এখানে বসাই দিব, তাহলে del x থাকুক, এখানে f অফ x মাইনাস f অফ x মানে কি x স্কয়ার না? কিন্তু এখন আমার এখানে লাগবে কি, x এর সাথে কাকে যোগ করতে হবে, del x কে যোগ করে দিব। তাহলে x এর সাথে কি করে দিব, del x টাকে আমি যোগ করে দিব। তাহলে এখানে দেখো নতুন আউটপুট নাকি x প্লাস কি del x, তার মানে x যেখানে আছিল সেখানে কি যোগ করব, এটা কি বুঝতে পারতেছো কি করছি? x যেখানে আছিল, যেখানে ভ্যারিয়েবল আছে তার সাথে আমার del x যোগ করে দিতে হবে। এন্টিসান এটা কি বুঝতে পারছো কি করলাম? x এর সাথে কি যোগ করছি, এই del x, x এর সাথে, কিন্তু তার মানে যেখানে ভ্যারিয়েবল আছে ওখানে যোগ করব। তাহলে ভ্যারিয়েবল আছে কোথায়, এখানে না? তাহলে x এর সাথে আমি del x যোগ করে দিছি, তারপরে sin স্কয়ার আছে। ভালো করে বুঝতে হবে, আমাকে কিন্তু x এর সাথে স্কয়ারের সাথে যোগ করে দেওয়া যাবে না, x স্কয়ার প্লাস del x না, কিন্তু ভুল বুঝো না, আগে ভ্যারিয়েবলের সাথে যোগ করতে হবে, তারপরে উপরে যা থাকুক তাই দিতে হবে। কোনটা del x? এটা দিলাম আগে ছোট করে দিয়ে শেখো, ছোটতে দিয়ে শেখো। তাহলে x স্কয়ার দিছি নাকি? ওকে, তাহলে আমার এখন কোনো কাজ নাই। তার মানে দেখো তো y f of x plus del x, এটার ভ্যালু কি আসলো, x plus del x স্কয়ার, x plus del x স্কয়ার। তার মানে এই যে এই ভ্যালুটা আমি লিখবো x plus কি del x স্কয়ার। লিমিট del x tends to 0, এখন এটাকে সূত্র ফেলে যাও, x স্কয়ার প্লাস 2 into x into del x প্লাস কি del x স্কয়ার, x স্কয়ার আর কি থাকলো এখানে নিচে x। এখন ইমতিসান আমাকে বলবা, আমি কিন্তু এখানে বলে দিছি del x tends to কি 0। আচ্ছা এখান থেকে কি দেখো তো সুন্দর করে, এইটা আর এটা কাটাকাটি যাচ্ছে, গেল। আচ্ছা এই del x এর ভ্যালুটা কত বলতো, tends to 0 মানে কি 0.00001, ক্লোজ টু 0। আচ্ছা এর উপর যদি স্কয়ার করো 0.001 এর উপর যদি স্কয়ার করো দেখো তো আরো 0.0001 আসছে। দেখো ছোট সংখ্যার উপর স্কয়ার করলে আরো কি আসে। তার মানে কি বলতে পারবো, কোন একটা এমনি তো এটা ছিল টেন্স টু 0, তার উপরে যদি তুমি স্কয়ার করে দাও
যদি ডেল এক্স এর উপর স্কোয়ার করে দাও তাহলে সেটা কি ভেরি ভেরি ক্লোজ টু জিরো না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখো তো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। তাহলে আমার বেঁচে থাকলো এটা, এটা বাদ দিলে বেঁচে থাকলো হলো 2 ইন্টু এক্স ইন্টু কি ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার না? তাহলে ওটাকে আমি কি লিখতে পারি? জিরো লিখতে পারি। ওটাকে আমি লিখতে পারি জিরো লিখতে পারি, কারণ সে তো অনেক কি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে এক ধরনের ভাবে লেখা যায়, আর একটা ভাবে লেখা যায় আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তো তুমি আমি দুইটা ওয়েতে যাব, এটাতে আমি জিরো লিখে ফেলছি, কিন্তু জিরো লিখে ফেললাম ডেল এক্স। দেখো তো এটা জিরো লিখলে এটা বাদ, কাটাকাটি যায় না? তাহলে আমার লিমিট ডেল এক্স টেন্স টু জিরো হলে থাকলো কি 2x। ভাই আমি কি ডেল এক্স বসাতে পারতেছি? বসাতে পারতেছি, তার মানে এটা ভ্যালু 2x। এটা একটা প্রসেস। আর তুমি যদি বলো স্যার, তুমি আমাকে এখন বলতেছো অনেক বলতে, স্যার না আমি মানবো না স্যার, আপনার জিরোর 0.000001 যদি আসে আপনাকে বসাতে হবে, আপনি বাদ দিতে পারবেন না। বলে অরেন করলো, ঠিক আছে অরেনের কথায় আমরা আগাই। তাহলে অরেনের কথা, এটা তো এক প্রসেস গেল। অরেনের কথা মতো যদি আগাই যে স্যার আমরা কোন ধরনের কোনো বাদ দেওয়ার চিন্তা ভাবনা নাই আমাদের, তাহলে আমাদের কি ছিল? খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ডেল এক্স প্লাস কি ডেল এক্স স্কোয়ার না? ডিভাইডেড কি ও এক্স স্কোয়ার তো কেটে গেছিল, ডিভাইডেড কি ডেল এক্স না? অরেন যেহেতু বলছি আমাদের এক কথা, তাহলে আমরা ওই অরেনের কথা না বলি। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এখন এখান থেকে দেখো তো, তাহলে এক কাজ করি, উপর থেকে কমন নিয়ে নি, ডেল এক্স কমন নিয়ে নি। তাহলে ডেল এক্স যদি কমন নিই উপর থেকে, তাহলে কি থাকে 2x প্লাস কি ডেল এক্স ডিভাইডেড কি থাকে ডেল এক্স কাটা, তাহলে কি থাকলো লিমিট ডেল এক্স টেন্স টু কি জিরো, থাকলো 2x প্লাস কি ডেল এক্স। এখন অরেন আমাকে বলো তো, এই দেখো এবার ডেল এক্স কম নিচ্ছে উপর থেকে, নিশ্চয় তো ডেল এক্স আসি, কাটাকাটি করছে, তাহলে থাকলো 2x প্লাস কি ডেল এক্স। এখন দেখো তো ডেল এক্স এর মান কত? টেন্স টু জিরো না? মানে জিরো আমি কি করে দিব? জিরো বসায় দিব। ডেল এক্স এর মান কত বসায় দিব? জিরো বসায় দিব। তাহলে ডেল এক্স মান জিরো বসালে থাকে কি আমার 2x। তার মানে এইটা দ্বারা আমি বুঝলাম, আমি যেটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করলেও কি পাই 2x, আমি ঠিক ফার্স্ট প্রিন্সিপাল মেথডে ম্যাথটা করলেও আছে কি 2x। এইটাই হচ্ছে হলো এর, এইটা দিয়ে করেই আমরা আসলে ডিফারেন্সিয়েশনের ওই ফর্মুলাগুলো দাঁড় করাই। এটাই হলো আমাদের ফার্স্ট প্রিন্সিপাল মেথড। কথা কি বুঝতে পারছো? তো এটাতে কিন্তু ম্যাথ আসে এবং উল্লেখ করে দেয় যে তোমরা হয়তো শিখছো এরকম ddx অফ x টু দি পাওয়ার n শিখছো না? সেটা কি শিখছিলা? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস কি 1। এখন তোমাকে কি বলবে জানো? এটা তুমি জানোই। এখন তোমাকে বলবে এইটা ডিফারেন্সিয়েশন বের করো ইন ফার্স্ট প্রিন্সিপাল মেথড। ফার্স্ট pm ফার্স্ট প্রিন্সিপাল মেথডে। তাহলে কি করব? এটাকে আমি ফাংশন ধরে নিব, y সমান f অফ x সমান x টু দি পাওয়ার n। পরের লাইনে আমি এটাকে x পরিমাণ ডেল x পরিমাণ বাড়াই দিব, তাহলে x প্লাস ডেল x টু দি পাওয়ার n হবে। এখানে বসায় দিব, বসাই দিয়ে কাজ করব, শেষ। কথা কি বুঝতে পারছো? তো এইটাই ছিল আমাদের কি ফার্স্ট প্রিন্সিপাল মেথড।